তোমার তরে আমার এই জীবন খানা ফিদা ফিদা কুরবান। তুমি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, বাদশার বাদশাহে আলম। হে নবী তোমার তরে আমার এই জীবন খানা ফিদা ফিদা কুরবান। হে নবী তোমার তরে আমার এই জীবন খানা ফিদা ফিদা কুরবান। ঠিক কি না? এই দুনিয়ার জমিনে মহান সেনাপতি, মহান রাষ্ট্রনায়ক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে জন্মেছি, এর সাথে দুনিয়ার জমিনে ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এখন আসল কথায় আসি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ মডেল, শ্রেষ্ঠ আইডল, তার উম্মত হিসেবে পৃথিবীতে জন্মে তবুও কেন আজ বিশ্ব দরবারে মুসলমান নির্যাতিত, মুসলমান অপদস্থ, মুসলমান লাঞ্ছিত কেন? এর একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আমরা মুসলিম উম্মাহ হিসেবে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েও আমরা এতটাই কপাল পোড়া যে আমরা মডেল হিসেবে, আইডল হিসেবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মেনে আমরা ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আমাদের মডেল হিসেবে বেছে নিয়েছি পাশ্চাত্য সভ্যতাকে। ঠিক কিনা? আমরা আমাদের জীবন থেকে কেউ 40, কেউ 50, কেউ 60, কেউ 80 বছর পার করে ফেলেছি, তবুও আমরা এই দুনিয়ার জমিনে এতটাই হতভাগা যে এত লং টাইম দুনিয়ার জমিনে হায়াত পেও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাও পড়ে ওঠার সুযোগ আমাদের জীবনে হয়নি। আমরা আইনস্টাইন সম্পর্কে জানি, আমরা করমচাঁদ গান্ধী সম্পর্কে জানি, কিন্তু আমরা আমাদের যিনি আইডল, আমাদের যিনি মডেল, তাকে শুধু মুখে মুখে রেখেছি, অনেকেও তার নামটাও শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। আমরা দাবি করি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমরা আসলে ব্যক্তি জীবনে তাকে ফলো করতে পারি নাই। ঠিক কি না? আজকে এই মঞ্চে যদি কোনো গানের আয়োজন করা হতো তাহলে আজকে প্যান্ডেলের অবস্থা এমন থাকতো না। ঠিক কি না? প্যান্ডেলের অবস্থা এমন থাকতো না। খবরদার, খবরদার, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি ভুলের পথে আছেন, আপনি নিজেকে নষ্ট করছেন, আপনার পরবর্তী প্রজন্মকে নষ্ট করে ফেলতেছেন। ঠিক কি না? আপনি আপনার পরবর্তী প্রজন্মকে নষ্ট করে ফেলতেছেন। আপনি আপনার নিজের জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে কোরআন সুন্নাহকে নিজের ফলো করার মূল গ্রন্থ হিসেবে না মেনে আপনি আপনার ব্যক্তিগত জীবনে পাশ্চাত্য সভ্যতাকে মানছেন। ঠিক কি না? আপনি আপনার ব্যক্তিগত জীবনে কি মানছেন? পাশ্চাত্য সভ্যতাকে। আপনি মুসলমান, আমি মুসলমান, কিন্তু আজকে মুসলমানকে ঘৃণা করে। আছে কিনা এই সমাজে? মুসলমানকে ঘৃণা করে। কেন ঘৃণা করে? দলীয় স্বার্থে। কেন ঘৃণা করে? দলীয় স্বার্থে ঘৃণা করে। সামান্য কিছু অর্থের জন্য ঘৃণা করে, সামান্য কিছু জমির জন্য। হাদিস শরীফের ভিতরে আসছে, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। দুনিয়ার জমিনের কোন এক জায়গাতে যদি মুসলমান নির্যাতিত হয়, মুসলমান অপদস্থ হয়, মুসলমান লাঞ্ছিত হয়, যেমন দেহের একটা অংশে কেটে গেলে সারা শরীরে ব্যথা অনুভব হয়, তেমন পৃথিবীর কোন স্থানে মুসলমান লাঞ্ছিত, অপদস্থ, নির্যাতিত হলে আপনার আমার গায়ে, সারা শরীরে ব্যথা অনুভব হতে হবে। এটার নাম ঈমান। ঠিক কিনা? সেই ঈমান কি আমাদের মাঝে আছে?
সেই ঈমান কি আমাদের মাঝে আছে? নাই। আমরা ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে আমরা আমাদের মুসলিম ভাইয়ের ক্ষতি সাধন করার চেষ্টা করি, তার ক্ষতি করার চেষ্টা করি। এমনকি মুসলমানের ক্ষতি করা মানে নিজের শরীরে নিজে আঘাত করা। সুতরাং নিজের শরীরে নিজে আঘাত করে মুসলমান ভাইকে কষ্ট দিয়ে আবার বুক ফুলিয়ে গর্ব করে বলি যে আমি এটা করতেছি বা করেছি। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। ঠিক। আজ মুসলিম উম্মার অধপতনের একটি মাত্র কারণ, সেটা হচ্ছে এটা যে মুসলমান কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে দূরে সরে গিয়েছে। যার কারণে আজকে মুসলিম উম্মার এতটাই অধপতন যে মুসলিম উম্মাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার আসলে সমস্ত দল মত ব্যক্তি স্বার্থ ভুলে গিয়ে এক কাতারে লিল্লাহি তাকবীর ধ্বনিতে একত্রিত হবে। সেই মুসলমান সেটা ভুলে গিয়ে তারা আজকে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে আপন ভাই মুসলিম ভাইকে ঘৃণা করতে শুরু করেছে। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে মুসলিম উম্মার বিশ্ব দরবারে অধপতনের এটাই হচ্ছে মূল কারণ। যে জাতি শ্রেষ্ঠ নবীকে পেল, শ্রেষ্ঠ নেতাকে পেল, শ্রেষ্ঠ আইডলকে পেল, সে জাতি যদি তাকে ফলো করে নিজের জীবন, নিজের ব্যক্তিগত জীবন, নিজের রাষ্ট্রীয় জীবনকে সাজাতে না পারে, সেই জাতির মতো কপাল পোড়া হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের ভিতরে আজকেই বয়সের যেখানেই থাকি না কেন, সেটা 10 হোক বা 80 হোক, আজকে থেকেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মুসলিম ভাই ভাই। কি মুসলিম? কি ভাই ভাই। সুতরাং নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার যেখানে আসবে, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার যেখানে আসবে, সেখানে আমরা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিব না, দলীয় স্বার্থকে প্রাধান্য দিব না, লিল্লাহি তাকবীর ধ্বনিতে এক জায়গায় হয়ে যাব। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। ঠিক কিনা? আমাদের প্রভু এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিধান কোরআন সেটা কি? একটাই। সুতরাং আমাদের ভিতরে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার আসলে কি হবে না? কোনো ব্যক্তি স্বার্থ প্রাধান্য পাবে না। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও ভান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভান। বাইতুল্লাহ মদিনা শরীফ, বাইতুল্লাহ মদিনা শরীফ, ওহুদ পাহাড়, বদরের মাঠ। ঠিক কিনা? আমাদের বাইতুল্লাহ এক, আমাদের মদিনা শরীফ কি এক। সুতরাং আবারও বলছি, দুনিয়ার জমিনে আমরা বাঁচবো মুসলিম পরিচয়ে, ব্যক্তি স্বার্থে আমরা সামাজিক স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থকে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রাধান্য দিব না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? জোরে বলেন ইনশাআল্লাহ। বাইতুল্লাহ মদিনা শরীফ, ওহুদ পাহাড়,
বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তোই জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভান। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, ফুল সিরাত এক, একটা তো চাঁদার, একটাই সূর্য, একটা তো চাঁদার, একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও